الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আশার মাসের বৃষ্টির পানি যেমন পড়ে জমিনে তেমন পাথর বৃষ্টি হলো মোদের নবীজির বদলে আল্লাহুম্মা সাল্লি ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله
আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আপনি আমি এই পৃথিবীর কোনো ধূলিকণাও সৃষ্টি করা হতো না। সেই নবীর উপরে সকলে দরুদ শরীফ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি মুমিন বান্দা মৃত্যুর সময় পরকালে শান্তি নমুনা দেখতে পায়, ফলে মৃত্যু যন্ত্রণা সে অনুভব করে না। কিন্তু পাপী ব্যক্তি মৃত্যুকালে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, ফলে তার মৃত্যু যন্ত্রণা হয় কঠিন ও ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাইতে তাগিদ দিয়েছেন। মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত বলা হয়। আল কবর আরবি শব্দ, এর অর্থ মৃতদেহ কবর করার স্থান। একজন মুসলমান মৃতদেহ যেখানে দাফন করা হয় সেখানে স্থানকে বলা হয় কবর। মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়কে কবরে জিন্দেগি বলে। এক আলমে বজরগান বলা হয়, বস্ত মৃতদেহ মাটিতে দাফন করা হোক, পানিতে ফেলে দেওয়া হোক, আগুনে পুড়িয়ে ফেলা হোক, অথবা কোনো জীবজন্তু খেয়ে ফেলা হোক, কখন অস্তবা বার কাজের জিন্দেগির মধ্যে হয়। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। কবর জীবনের সূচনা হয় মুনকার ও নাকিরের প্রশ্নের মাধ্যমে। তারা সকলকে তিন প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করবে, তিনি কে। যারা নেককার তারা এসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। হাদিস শরীফে বর্ণনা অনুযায়ী মুমিন বান্দা উত্তরে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর তিনি আল্লাহর রাসূল। তখন আল্লাহর হুকুমে তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, তার জন্য শান্তিময় আবাসের ব্যবস্থা করা হবে। তখন সে পরম সুখে ঘুমাতে থাকবে। আর যারা নাফরমান বা মুনাফিক তারা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা শুধু বলতে থাকবে, হায় আমি কিছুই জানি না। তখন তাদের উপায় ভীষণ আযাব শুরু হবে, তাদের কবর সংকীর্ণ হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত তারা কবরে শাস্তি ভোগ করবে। আমরা কবর জীবনে প্রতিপূর্ণ বিশ্বাস রাখবো এবং মৃত্যুর পূর্বে আখিরাত থেকে স্মরণ করবো। এবং এই বলে আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।